জামায়াতে ইসলামীর ইস্তিহার ঘোষণা অনুষ্ঠানে হাজারো দাড়িটুপি আর বোরকা পরিহিত মানুষের ভিড়ে একজন নারীকে দেখা গেল। চলনে বলনে তিনি অত্যন্ত আধুনিক, স্মার্ট এবং কনফিডেন্ট। অনেকে ভেবেছিলেন তিনি হয়তো কোনো বিদেশি পর্যবেক্ষক বা মিডিয়া ব্যক্তিত্ব, কিন্তু না, তিনি আর কেউ নন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং জুলাই বিপ্লবের আলোচিত মুখ শেহরিন আমিন মোনামি। একজন মডার্ন শিক্ষিকা হয়েও তিনি জামায়াতের ইস্তিহারের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, জামায়াত ভালো বলেই তাদের পক্ষে কথা বলি। কেই মোনামি, কেন তিনি স্রোতের বিপরীতে হাঁটছেন? সাধারণত সেকুলার বা মডার্ন নারীদের সাথে জামায়াতের দূরত্ব যোজন যোজন, কিন্তু শেহরিন আমিন মোনামি সেই সমীকরণ ভেঙে দিয়েছেন। ছাত্রদলের নেতারা তাকে জামায়াতি শিক্ষিকা বলে গালি দেয়, কিন্তু তিনি সেটাকে গালি মনে করেন না, বরং গর্ব মনে করেন। তিনি প্রমাণ করেছেন পোশাক বা লাইফস্টাইল আধুনিক হলেও আদর্শিক জায়গা থেকে তিনি ইসলামী মূল্যবোধ এবং জামায়াতের সুশৃঙ্খল রাজনীতির ভক্ত হতে পারেন। শেহরিন আমিন মোনামিকে পুরো দেশ চিনেছে জুলাই মাসের সেই উত্তাল দিনগুলোতে। পুলিশ যখন ছাত্রদল পেটাচ্ছিল, তখন এই শিক্ষিকা নিজের জীবনের মায়া ত্যাগ করে সামনে দাঁড়িয়েছেন। তিনি বলেছিলেন, আমার ছাত্রের গায়ে হাত দেওয়ার আগে আমার উপর দিয়ে যেতে হবে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তখন কেউ জানতো না তিনি কোন দলের, সবাই দেখেছিল একজন মায়ের রূপ। সেই সময় থেকেই তিনি ছাত্রদের চোখের মণি। তিনি শুধু ক্লাসরুমের শিক্ষক নন, তিনি রাজপথের অভিভাবক। তার এই সাহসিকতাই তাকে নৈতিকভাবে অনেক উঁচুতে নিয়ে গেছে। আর যখন তিনি জামায়াতের পক্ষে কথা বলছেন, তখন মানুষ সেটাকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছে না, দেখছে একজন সাহসী ও সৎ মানুষের জবানবন্দি হিসাবে। কিন্তু প্রশ্ন হলো, এই আধুনিক শিক্ষিকা জামায়াত শিবিরের প্রতি ঝুঁকলো কীভাবে? না, তাকে কেউ জোর করেনি, তাকে কেউ ব্রেইন ওয়াশ করেনি। এই পরিবর্তনের নেপথ্যে আছেন তারই নিজের এক ছাত্র, বর্তমান ডাকসুর এজিএস মহিউদ্দিন মহি। বলা হয়, মহির আচরণে মুগ্ধ হয়েই তিনি এই পথে এসেছেন। শিবির সম্পর্কে ক্যাম্পাসে অনেক নেতিবাচক প্রোপাগান্ডা ছিল, তারা রক কাটে, তারা উগ্র। কিন্তু মোনামি দেখলেন উল্টো চিত্র। তিনি দেখলেন মহিউদ্দিন মহির মতো ছেলেরা কতটা ভদ্র, মেধাবী এবং শ্রদ্ধাশীল। ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্য দিয়ে মহি তাকে বুঝিয়েছেন, ইসলামীর রাজনীতি মানে উগ্রতা নয়, বরং ইনসাফ এবং সম্মান। মোনামি নিজেই বলেছেন, তিনি মহির কাছ থেকেই আসল সত্যটা জেনেছেন। এটাকেই বলে দাওয়াতুল আখলাক বা আচরণের মাধ্যমে মন জয় করা। অনেকে ভাবতে পারেন তিনি হয়তো সাধারণ কোনো পরিবার থেকে এসেছেন। ভুল। শেহরিন আমিন মোনামি দেশের অন্যতম অভিজাত বা এলিট পরিবারের সন্তান। তার বাবা সাবেক সচিব, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আমলা ছিলেন। তার শ্বশুর সাবেক সেনাপ্রধান, অর্থাৎ ডিফেন্সের সর্বোচ্চ কানেকশন তার পরিবারে। এমনকি শোনা যায় তার ভাই শাহবাজ আমিন ভূঁইয়া একসময় শিবিরের সাথে যুক্ত ছিলেন। বাংলাদেশে একটা ধারণা আছে জামায়াত করে শুধু গ্রামের বা মাদ্রাসার ছেলেরা। মোনামির ব্যাকগ্রাউন্ড সেই মিথ ভেঙে দিয়েছে। সচিবের মেয়ে, সেনাপ্রধানের ছেলের বউ, এই লেভেলের মানুষ যখন জামায়াতের প্রশংসা করেন, তখন বুঝতে হবে হাওয়া বদল হচ্ছে। তার পরিবার তাকে রাজনীতি ও প্রশাসনের খুঁটিনাটি বুঝতে শিখিয়েছে, যা জামায়াতের জন্য এখন বড় সম্পদ। এখন শোনা যাচ্ছে জামায়াত এই সম্পদকে কাজে লাগাতে চায়। রাজনীতির অন্দরমহলে কান পাতলেই যা শোনা যাচ্ছে তা আরও বেশি বিস্ফোরক। জামায়াতে ইসলামী ক্ষমতায় যাক বা শক্তিশালী বিরোধী দল হোক, শোনা যাচ্ছে শেহরিন আমিন মোনামিকে তারা জাতীয় সংসদের উচ্চ কক্ষে তথা আপার হাউজে মনোনয়ন দিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সরাসরি এমপি নির্বাচন নয়, বরং পলিসি মেকিং বা নীতি নির্ধারণী পর্যায়ে তাকে চাচ্ছে দলটি। কিন্তু কেন একজন আধুনিক শিক্ষিকাকে জামায়াত তাদের ফেস বানাতে চাচ্ছে? যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনও হয়নি, তবে দলের একটি বড় অংশ এতে সায় দিয়েছে। বিষয়টি নিয়ে জোর গুঞ্জন চলছে। জামায়াত বুঝতে পেরেছে আগামীর রাজনীতি শুধু রাজপথের স্লোগান দিয়ে হবে না, দরকার হবে স্মার্ট কমিউনিকেশন স্কিল। আর সেই জায়গাতেই মোনামি হলেন জামায়াতের ট্রাম্প কার্ড। জামায়াতের বিরুদ্ধে বিরোধীদের, বিশেষ করে বিএনপি ও সুশীল সমাজের প্রধান অভিযোগ কি? জামায়াত নারী বিদ্বেষী, তারা নারীদের ঘরবন্দি করে রাখতে চায়। এই 50 বছরের পুরনো তকমাটি এক নিমিষেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যদি শেহরিন আমিন মোনামির মতো একজন নারীকে জামায়াত সংসদে পাঠায়। চিন্তা করুন দৃশ্যটা। সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে একজন আধুনিক, উচ্চশিক্ষিত নারী জামায়াতের পক্ষে যুক্তি দিয়ে কথা বলছেন, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে গিয়ে জামায়াতকে প্রতিনিধিত্ব করছেন। তখন কি আর কেউ বলতে পারবে জামায়াত নারীদের আটকায়? জামায়াত মোনামির কমিউনিকেশন স্কিলকে কাজে লাগাতে চায়। তিনি যখন কথা বলেন, তখন তাতে আবেগ এবং যুক্তি দুটোই থাকে। তিনি ইংলিশে অনেক দক্ষ। বিদেশি কূটনীতিকদের সামলানো কিংবা আন্তর্জাতিক মিডিয়ায় জামায়াতের মডার্ন বা আধুনিক রূপ তুলে ধরার জন্য মোনামির কোনো বিকল্প নেই। দাড়ি টুপিওয়ালা নেতাদের চেয়ে মোনামির গ্রহণযোগ্যতা পশ্চিমা বিশ্বে বা সুশীল সমাজে অনেক বেশি হবে। এটা জামায়াত খুব ভালো করেই জানে।
এটা জামাতের ইমেজ রিব্র্যান্ডিং প্রজেক্ট। তারা দেখাতে চায় জামাত শুধু মাদ্রাসার ছাত্রদের দল নয়, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডার্ন শিক্ষিকারাও জায়গা পান। মোনামি হলেন সেই ব্রিজ বা সেতু যিনি জামাতের সাথে আধুনিক সমাজের দূরত্ব কমিয়ে দেবেন। আমরা আগেই বলেছি, মোনামি সাধারণ কেউ নন, সাবেক সচিবের মেয়ে, সাবেক সেনাপ্রধানের পুত্রবধূ। তাকে উচ্চকক্ষে পাঠানো হলে প্রশাসন এবং সেনাবাহিনীর সাথে একটা সফট লিঙ্ক তৈরি করা হবে। জামাত তাকে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ভাবছে। ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি মানেই হলো দলের বাইরের যোগ্য মানুষকেও মূল্যায়ন করা। সংসদের উচ্চকক্ষ বা আপার হাউস মূলত তৈরি হয় ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবীদের জন্য। সেখানে মারামারি হয় না, সেখানে পলিসি ডিবেট হয়। মোনামি একজন একাডেমিশিয়ান, সহকারী প্রক্টর, তার জায়গা তো সেখানেই। জামাত যদি তাকে সেখানে বসায় তবে তা হবে মেধার সঠিক মূল্যায়ন। এর মাধ্যমে জামাত বার্তা দেবে, আমরা মেধাবীদের কদর করি। দলের ভেতরে একটি বড় অংশ মনে করে মোনামিকে সামনে আনলে তরুণ ভোটার এবং নারীদের মধ্যে জামাতের জনপ্রিয়তা দ্বিগুণ হবে। বিশেষ করে জুলাই বিপ্লবে তার ভূমিকা তাকে যে হিরো বানিয়েছে, সেই ইমেজটা জামাত কাজে লাগাতে চায়। এই পলিটিক্যাল স্ট্র্যাটেজির দিক থেকে 100-তে 100। শেহরিন আমিন মোনামি যদি সংসদে যান তবে সবচেয়ে বেশি পূর্বে কাদের? অবশ্যই বিএনপির। ছাত্রদল তাকে জামায়াতি শিক্ষিকা বলে ট্রোল করতে পারে, কিন্তু সংসদে তার যুক্তি খণ্ডন করার মতো যোগ্যতা কি তাদের আছে? তারেক রহমানের গুপ্ত তত্ত্বের বিপরীতে মোনামি হবেন প্রকাশ্য বা আলোকিত মুখ। জামাতের এই চালে বিএনপি পুরোই কুপকাত। আনুষ্ঠানিক ঘোষণা আসুক বা না আসুক, মোনামি যে জামাতের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তা নিশ্চিত। নারীবিদ্বেষী তকমা ঘোচানো এবং ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তিনি হতে পারেন গেম চেঞ্জার। দেখা যাক সংসদের লাল গালিচায় আমরা এই সাহসী শিক্ষিকাকে দেখতে পাই কিনা। তবে শুধু মোনামি একা নন, জামাত শিবিরে মজেছেন হাজার হাজার লাখো লাখো মডার্ন নারী। আপনারা স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন, এটি কোনো সাধারণ মিছিল নয়, এটি বগুড়া ৭ আসন। কার আসন জানেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসন। তারেক রহমানের নিজের এলাকা, যাকে বলা হতো বিএনপির ভেদ্য দুর্গ। আজ সেই দুর্গে হাজার হাজার নারী জামাতের মিছিলে স্লোগান দিচ্ছে। বিএনপি নেতারা কি স্বপ্নেও ভেবেছিলেন তাদের মায়ের আসনে অন্য দলের মহিলারা এভাবে রাজপথ দখল করবেন? বগুড়ার এই নারীরা কেউ ভাড়া করা লোক নয়, এরা গ্রামের গৃহিণী, খেটে খাওয়া নারী। তারা বলছেন, আমরা নিরাপত্তা চাই, আমরা সম্মান চাই। বিএনপি এতদিন ভেবেছিল বগুড়ার মানুষ চোখ বন্ধ করে ধানের শীষে ভোট দিবে, কিন্তু এই মিছিল প্রমাণ করলো নারীরা আর অন্ধভক্ত নেই। তারা দেখছে কোন দল তাদের ইজ্জত দেয় আর কোন দল তাদের রাস্তায় হেনস্থা করে। তারেক রহমানের নিজের এলাকায় যদি এই অবস্থা হয় তবে সারা দেশের অবস্থা সহজেই অনিমেয়। জামাত মানেই কি শুধু বোরকা পরা বা রক্ষণশীল নারী? এই ধারণা এখন অতীত। আপনারা লক্ষ্য করলে দেখবেন জামাতের দিকে এখন ঝুঁকছে হিন্দু নারীরা, ঝুঁকছে ভার্সিটি পড়ুয়া মডার্ন ও উচ্চশিক্ষিত মেয়েরা। কেন? একজন হিন্দু বোনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন জামায়াতের ছেলেরা ইপটিজিং করে না, তাদের মিছিলে গেলে গায়ে হাত দেয় না, কিন্তু ছাত্রদলের মিছিলে গেলে নিজের ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়। নারীদের কাছে রাজনীতির চেয়ে বড় হলো নিরাপত্তা বা সেফটি। জামাত তাদের সেই সেফটি জোনটা দিতে পেরেছে। এতদিন বলা হতো জামাত ক্ষমতায় আসলে নারীরা পিছিয়ে যাবে, আফগানিস্তান হবে। এখন দেখা যাচ্ছে উল্টো, নারীরা জামাতকেই সবচেয়ে সেফ শেল্টার বা নিরাপদ আশ্রয় মনে করছে। মডার্ন মেয়েরা দেখছে জামাত তাদের কেরিয়ার বা পোশাকে হাত দিচ্ছে না, বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করছে। শহুরে নারীদের ভেতরে জামাত শিবিরের এই ক্রেজ বা জনপ্রিয়তার পেছনে একজন ব্যক্তির নাম না নিলেই নয়। তিনি হলেন শিবিরের সাদিক কায়েম এবং অবশ্যই ডাকসুর সেই ঐতিহাসিক ইনক্লুসিভ প্যানেল। সাদিক কায়েম প্রমাণ করেছেন শিবির মানে রক কাটা নয়, শিবির মানে মেধা, যুক্তি এবং স্মার্টনেস। সাদিক কায়েম যখন টিভিতে কথা বলেন তখন আধুনিক নারীরাও মনোযোগ দিয়ে শোনেন। তার বাচনভঙ্গি, তার যুক্তি এবং নারীদের প্রতি তার সম্মানবোধ পুরো শিবিরের ইমেজকে বদলে দিয়েছে। ডাকসুর ইনক্লুসিভ প্যানেলে নারীদের অংশগ্রহণ এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন, এটা ছিল টার্নিং পয়েন্ট। মেয়েরা বুঝেছে এরা নারী বান্ধব, এরা পুরুষতান্ত্রিক অহংকারী নয়। আজকের এই বিশ্লেষণের শেষ কথা, বিএনপি এবং ছাত্রদল যা করেছে, রাস্তায় মেয়েদের ব্যাগ চেক করা, নেকাবি বলে গালি দেওয়া, গায়ে হাত দেওয়া, এর মাসুল তাদের দিতে হবে। নারীরা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করে তখন সেই দলের পতন আর কেউ ঠেকাতে পারে না, যেটা আমরা 5 আগস্টে শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছি। বিএনপি নারীদের ভোট ব্যাংক মনে করত, কিন্তু তাদের সম্মান দিত না। জামাত সেই শূন্য স্থান পূরণ করেছে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে একটি সাইলেন্ট রেভলিউশন বা নীরব বিপ্লব হবে, আর সেই বিপ্লবের নেতৃত্ব দেবেন নারীরা। বগুড়া থেকে ঢাকা সবখানে নারীরা
ধানের শীষ ছেড়ে দাড়িপাল্লায় ঝুঁকছে। কারণ একটাই, তারা সন্ত্রাস চায় না, তারা সম্মান চায়। তারেক রহমান, এই ব্লান্ডারটা নিতে আপনি প্রস্তুত থাকুন। দর্শক, আপনি কি মনে করেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।